2007 সালে পটুয়াখালীর লতাচাকুলি ইউনিয়নের মিষ্টিপাড়া গ্রামের সীমাবদ্ধ বিহারে যোগ দেন মহাথের উত্তম। সেখানে তার চোখে পড়ে রাখাইন মাতৃভাষা ও বৌদ্ধ ধর্মশিক্ষার অভাবে নতুন প্রজন্ম পিছিয়ে পড়ার দৃশ্য, যা ঠেকাতে নিজ উদ্যোগে শুরু করেন বিনামূল্যে মাতৃভাষা ও ধর্মীয় শিক্ষার কার্যক্রম। এখন মিষ্টিপাড়া সহ কয়েকটি গ্রামে শিশুদের নিয়মিত পাঠদান করাচ্ছেন তিনি। এছাড়া জেলার বাইরে শিশুদের জন্য স্বল্প পরিসরে ফ্রিতে আবাসিক শিক্ষার সুযোগও তৈরি করেছেন মহাথের উত্তম। বিনামূল্যে সুশিক্ষা লাভের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও এলাকাবাসী। আমাদের ভান্তের অর্থায়নের এতদিন ছেলেরা রাখাইন ভাষা শিক্ষা থেকে শুরু করিয়া রাখাইনের কালচার সংস্কৃতি সবই আমাদের ভান্তের মাধ্যমে প্রচলিত হয়ে আসছে। আর এর পাশাপাশি অন্য সম্প্রদায় ছেলেরাও ভান্তের মাধ্যমে লেখাপড়া এখানে প্রশিক্ষণ দিচ্ছে। আর এইটাকে যদি আমাদের স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে আমাদের ভাষার কোনো শিক্ষার ব্যবস্থা নাই, শুধুমাত্র এই আমাদের ভান্তি প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণটা যদি একটু সরকার সহযোগিতা করা হইতো তাহলে আমাদের জন্য আরও ভালো হইতো। না, দূরের ছাত্রে থাকার জন্য আবাসিক নাই, ভান্তের সাথে একত্রে ভান্তের সঙ্গে ক্যাংরে ব্যবস্থা করা হয়, এই আবাসিক ব্যবস্থা করে দিলে ভালো হইতো। ভান্তে আমাদের এই ছেলেমেয়েদেরকে নিজের অর্থায়নে নিজের বই খাতা সব কিছু নিজের খরচে চালায়, এই জন্যই ছেলেমেয়েরা আগ্রহী বেশি। এই কারণে এখন পর্যন্ত এই স্কুল টিকে আছে। ভান্তে আরও সামনে তার পদক্ষেপ নেওয়ার জন্য দৃষ্টি আছে, কিন্তু সে তো সচ্ছল না, এই জন্য তো আগাইতে পারতেছে না। সরকার যদি এর উপরে যদি একটু দৃষ্টি রাখে তাহলে আমরা অনেক আগাইতে পারবো। আমাদের এই আদিবাসী ভাষাটা আস্তে আস্তে বিলুপ্ত হওয়ার কারণ আছে। কারণ হলো আমরা এখন এই পাড়ায় মাত্র 22টা ফ্যামিলি আছে। 22টা ফ্যামিলির মধ্যে ছেলেবেলে আছে, ছেলে মেয়ে উভয় আছে, 15 থেকে 16টা। ওরা আসে বেঞ্চে উনি পড়ায়। তারপর বান্দরবন থেকে 15 থেকে 20 জন ছিল, তারা কিছু আবার চলে গেছে, এখন 12 জন আছে। এভাবে যদি সরকার দৃষ্টি রাখে তাইলে তো আমাদের রাখাইন ভাষা বিলুপ্ত হইতো না, তাইলে আরও সামনে আগাইতে পারতাম। কিন্তু এই স্কুল আমরা চালু করতে পারতাম। এই স্কুল তো চালু করার মতো তো আমাদের সক্ষম নাই, আর্থিক সচ্ছলতা নাই বিধায় আমরা আস্তে আস্তে এমনি শেষ হয়ে যাচ্ছে। তবে সীমিত সামর্থ্যে এই উদ্যোগ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তিনি। রাখাইন ভাষা এখন বিলুপ্তি হওয়ার পথে। আগে তো প্রতিটি পাড়া, প্রতিটি গ্রামে এটা প্রচলন ছিল। এখন সেইভাবেও আমাদের আর্থিক সহযোগিতা না থাকার কারণে এই ভাষা এখন কোনো ব্যবস্থা হচ্ছে না। এমনকি প্রাইমারি হাই স্কুলও এই ভাষা পড়ানো, এই ভাষা টিকে রাখার জন্য ব্যবস্থা নাই। তাই আমি এখানে আসছি 2007 থেকে। তখন থেকেই আমি ছেলে মেয়ে নিয়ে আমি আসি। এখনও আমার এখানে আবাসিক 10-12 জন ছাত্র আছে, পাড়া 10-12 জন ছেলে মেয়ে আছে। তাদেরকে যখন স্কুল বন্ধ সেই টাইমে আমি তাদেরকে নিয়ে এই ভাষা চালু করি, এই ভাষা ধরে রাখার জন্য আমি চেষ্টা আছি। তাই আমার পক্ষে তাদেরকে এখানে আবাসিক ছাত্র সহ খাওয়ানো পড়ানো সব কিছু আমি সম্ভব হচ্ছে না। এই কারণে যদি আমাকে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে আমি আরও সুস্থভাবে এটাকে চালু করে রাখতে পারবো। বৌদ্ধ বিহারগুলোর মতো উদ্যোগে সরকারের সহায়তা করার সুযোগ রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। কলাপাড়া উপজেলায় আপনারা জানেন যে রাখাইন সম্প্রদায়ের কিছু ব্যক্তি এখানে বসবাস করে। তো এটি তাদের ভাষা এবং ঐতিহ্য সংস্কৃতি দিন দিন লোপ পাচ্ছে এবং তাদের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। এজন্য এটি যেন হারিয়ে না যায়, এই জন্য টিকে থাকে, সেজন্য আমাদের অতীতের আগে যে ইউনো ছিলেন কাউসার হামিদ কার্যক্রম গ্রহণ করেছেন। আমাদের সেই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এখানে আমরা আরও সিলেবাস সংযোজন করতে পারি, আরও শিক্ষক বাড়াতে পারি, আরও ক্লাস বাড়াতে পারি। পাশাপাশি যদি আর্থিক কোনো সহায়তা প্রয়োজন হয় আমরা অবশ্যই এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আচ্ছা, উত্তম মাহাথেরও ওনার বিষয়ে আপনারা বলেছেন, শুনে ভালো লাগলো যে উনি ফ্রি পড়াচ্ছেন তার ভাষা সংস্কৃতি সম্প্রসারণের জন্য। আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আমরা তার পাশে থাকবো এবং তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি তার যদি কোনো সমস্যা বা কোনো ধরনের কোনো ঘাটতি বা সীমাবদ্ধতা থাকে সেখানে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা দিই, সেটুকু কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। ধন্যবাদ।
সরকারি বেসরকারি সহায়তা মিললে এই মহতী উদ্যোগ আরও বিস্তৃত হবার প্রত্যাশা সংশ্লিষ্টদের। সঞ্জিদা জিথি, নিউজ ডেস্ক, সারা বাংলা।